হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে আবার একটা রেসিপি নিয়ে আসছি, দেখবে। রেসিপি যদি ভালো লাগে লাইক করে দিও। আজকে কলাই চচ্চড়ি করব। তার জন্য এখানে আমি কলাই কেটে নিয়েছি, আলুও কেটে নিয়েছি, বেগুনও কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে শুকো চিংড়ি মাছ নিয়েছি, আগে থেকে ধুয়ে সাফ করে নিয়েছি, আমি ধুয়ে নিয়েছি ভালো করে। শুকো চিংড়ি মাছ নিয়েছি, দেখতে পাচ্ছ, খুব সুন্দর হয় খেতে। এখানে একটা কড়া বস করে দিচ্ছি, কড়াই তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিয়েছি, এই শুকো মাছগুলো একটু ভেজে নিচ্ছি তেলে। মাছগুলোকে একটু তেলে ভেজে নিচ্ছি। মাছগুলো তেলে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি এবারে। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এই তেলটাতে আলুগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি, খুব ভাজবো না, হালকা করে ভেজে নিচ্ছি। আলুগুলো নেড়ে নিচ্ছি হালকা করে। আলুগুলো হালকা করে তেলে ভেজে নিয়েছি, খুব ভাজিনি, দেখতেই পাচ্ছ, একদম হালকা করে। এবার কলাইগুলোও দিয়ে দিচ্ছি এতে। কলাইগুলো দিয়েও হালকা করে নেড়ে নিচ্ছি। কলাইগুলো দিয়ে হালকা করে নেড়ে নিয়েছি, এবার নামিয়ে দিচ্ছি। আলুগুলো হালকা করে ভেজে নামিয়ে দিয়েছি। দিয়ে কড়াটা আবার বস করে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি কড়াটায়। কড়াটায় তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে ভেজে দিচ্ছি। পেঁয়াজটাই হালকা নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে দিলে টপ করে ভাজা হয়ে যাবে, ওই জন্য একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে ভেজে দিচ্ছি পেঁয়াজটা। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, এবার আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। সামান্য জিরে দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা জিরে দিয়ে এটা ভালো করে নেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে দিয়েছি, এবার পানি দিয়ে দিচ্ছি। আদা রসুন জিরে পাউডার দিয়ে ভালো করে ভেজে পানি দিয়ে দিয়েছি। স্বাদ মতন হলদি পাউডার আর লঙ্কা পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে কষে দিচ্ছি মশলাটা। মশলাটা ভালো করে কষে দিয়েছি, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। একটা টমেটো কুচো দিয়ে দিয়েছি, দিয়ে এটা ভালো করে নেড়ে দিচ্ছি। টমেটোটাও মশলায় ভালো করে নেড়ে নিয়েছি, কষে নিয়েছি। এবারে আলু বেগুন কলাই যে রেখেছিলাম হালকা করে ভেজে, এবারে দিয়ে দিচ্ছি এগুলো। দিয়ে ভালো করে কষে নিচ্ছি। আলু বেগুন কলাই দিয়ে ভালো করে এটা কষে দিচ্ছি। আলু কলাই বেগুন ভালো করে কষে দিয়েছি। ভালো করে কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা শুকো মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু ভালো করে কষে দিচ্ছি। শুকো মাছগুলো দিয়ে ভালো করে কষে দিয়েছি, এবার স্বাদ মতন পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিয়েছি, এবার স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে ফুটে দিচ্ছি। ঢাকাটা এবারে খুলছি। একটু ভালো করে নেড়ে নিচ্ছি, আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি দেখে নিচ্ছি। আলুগুলোকে একটা দুটো করে ঘেঁটে দিয়েছি, দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে। আমি নুনটা দেখে নিয়েছি, একটু ঝোল ঝোল রাখছি। তরকারিটা আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। নামিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার আলু বেগুন কলাই চচ্চড়ি। রেসিপি যদি ভালো লাগে লাইকও করে দিবে, শেয়ারও করে দিবে। আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থেকো।